চান তোর লাগিয়া মন করে আনচান। সো দর্শক আর দেরি না করে পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের মাঝখানে আজকে সেলিব্রিটি গেস্ট উপস্থিত হয়েছেন আলিফ চৌধুরী। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? এই তো বেশ ভালো। আর তোমাদের মতো ইয়াং আর্টিস্টদেরকে দেখলে না অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে যাই। সো জার্নিটা কেমন ছিল? জার্নি তো এখনো মানে জার্নিতেই আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে জার্নি। শুরুটা কোত্থেকে? শুরুটা বেসিক্যালি ওই টিভিসি ওবিসি দিয়ে, বিলবোর্ড দিয়ে শুরু করি স্টিলের, দেন আস্তে আস্তে ওবিসি টিভিসি এগুলো করি, দেন নাটকে ঢোকা হয়, একটা জায়গায় চুক্তিবদ্ধ থাকি মাই সাউন্ডে। কত বছর বয়স থেকে কাজ শুরু করা? কত বছর বয়স? আমার মিডিয়া ইন্ডাস্ট্রিতে 4 বছর বয়স, মানে 4 বছর ধরে আমি কাজ করতেছি কন্টিনিউয়াসলি। আচ্ছা, 4 বছরে এত হিট হিট গান কিভাবে হয়ে গেল? মানে স্টোরিটা কি আসলে? ম্যাজিক্যাল? ওই যে ভালো কাজ করার ইচ্ছা সবসময় ছিল, প্রথম থেকেই ছিল যে আসলে ভালো কাজ করব, যেটা মানুষ পছন্দ করবে, দর্শক নিবে। সো ওই যে গানটা আপনি গেলেন কালাচান, ওইটাও আসলে ওরকম প্ল্যান নিয়ে না যে এরকম এত হিট হয়ে যাবে, ম্যাসিভ হিট হবে, করা হয়েছে কাজ, ভালো, গানটা ভালো ছিল। এত চমৎকার একটা মিউজিক ভিডিও, এটা তো আসলে একজন রাইটার, কম্পোজার, আর্টিস্ট সবকিছু মিলিয়েই গানটা তৈরি হয়। সো এটার স্টোরিটা কি? এগুলো কার গান ছিল বা কিভাবে করা হলো মিউজিক ভিডিওটা? মিউজিকটা করেছে বেসিক্যালি ওই এফএ প্রীতম ভাইয়া, আর র্যাপারটাও ওনার ভয়েস ছিল, আর সিঙ্গার ছিল তৌসিবা। চমৎকার কম্বিনেশন। এবং অফারটা কে দিল? ডিরেক্টর নাজমুল ইভান। মানে নিজের থেকে কি কাজ খুঁজে কাজ করার ইচ্ছা, নাকি মানে আসলে নক পেয়ে তখন মনে হলো যে হ্যাঁ আমিও কাজ করতে পারি? ইভান বেসিক্যালি আমাকে ওইটা হোয়াটসঅ্যাপে পাঠায় গানটা, তো পাঠাবার আমি শুনলাম, তো গানটা আমার কাছে ডিফারেন্ট মনে হয়, এমনকি গানটা খুব লাইক বিয়ে বাড়িতে বাজার মতো, খুব জোশের একটা, মানে আমেজটাই অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, তো তারপর বলি যে হ্যাঁ করা যায়, ডান। সবসময় কি কথা কম বলতে পছন্দ করা হয় নাকি কথা বেশি বলা হয়? যতটুকু প্রয়োজন। বোঝা যাচ্ছে। মন কি আজকে ভালো আছে নাকি মন খারাপ? আজকে মন ভালো, কারণ আজকে অফ ডে। আজকে মন ভালো, তাতেই এত কথা কম? হ্যাঁ। আলিফ চৌধুরী, মানে নামটা বলতেই আমার মনে হচ্ছে চৌধুরী সাহেব। এর ব্যাপার আছে, মানে সেই গাম্ভীর্যটা কি মানে আসলে ক্যারেক্টারের মধ্যে ফুটে উঠছে? একদমই না, চৌধুরীদের কোনো গাম্ভীর্য নাই, এমনকি এই এই মানে এই টাইটেল নিয়ে তাদের কোনো এরকম নাই যে আসলে ওটা নিয়ে তারা অনেক গাম্ভীর্য করবে। অনেকের নাম দেখা যায় মিডিয়াতে আসার জন্য একটা নাম ইউজ করে। নিজের নামটা কি এটাই ছিল ছোটবেলা থেকে নাকি চেঞ্জ করা হয়েছে? না না না, আমার দাদা আমার এত বড় একটা নাম রাখছে, তো আমি ওখান থেকে মানে অর্ধেকটা নিছি, লাস্টের টুকু। পুরো নামটা কি আমরা শুনতে পারি? না, এটা সিক্রেটই থাকুক, টপ সিক্রেট। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটা না হয় নাই করলাম। তাহলে এবার আরেকটা সিক্রেট কোশ্চেন জেনে নেই। প্রেম করা হয় তো?